হ্যাঁ, আমি ওনার সাথে কাজ করেছি প্রথম দিন থেকেই। 19 সাল থেকে আমাদের এখানে উনি বসতেন। আর উনি খুব সিনসিয়ার ডাক্তার। মানে আমাদের প্রথমে এমার্জেন্সি করলেন, তারপরে মেটারনিটি ওয়ার্ড, জেনারেল ওয়ার্ড, তারপরে আইসিইউতে। মানে ওনার ডায়াগনোসিস এত ভালো ছিল। আর কখনো না নেই, দিদি এত আরএমও শিফট আসছে না কেউ, আপনি একটু আসবেন। মানে মানে আধা ঘন্টার মধ্যে ওনার বাবা বাইকে করে এসে ওনাকে দিয়ে যেত, আবার ওনাকে নিয়েও যেত। আর ওনার ট্রিটমেন্টে কোনো সমস্যা ছিল না। আর কোনো কিছুতে না নেই, সব কিছুতে হাসি মুখে কাজ করতো। একটা ফিমেল ডক্টর, মানে এত ভালো সিনসিয়ার ডক্টর যে এইভাবে চলে যাবে, এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। ব্যবহার, মানে ব্যবহার, সবচেয়ে ভালো ব্যবহার। আর ওনার ডায়াগনোসিসটা, মানে উনি যে একটা চিকিৎসক হিসাবে যেটা পরিষেবা, এমআইসিতে মানে একটা ধরুন মাথা ফাটা কেস এসছে, এত ভালো সেলাই দিত, ভাবতে পারতাম না আমরা যে অত ফাস্ট কাজ করে যেত। আইসিইউ তো সেই সেমভাবে কাজ করে গেছে। উনি যাওয়ার দিনও লাস্ট আউটডোরটাও আমাদের আইসিইউ করে গেছে। দিদি আমি এমডি পেয়ে গেছি, আর চেস্টে পেয়েছে আরজি করে। মানে এত আনন্দে ছিল যে আমরা একটা ভালো জায়গায় পেয়েছি, মানে এত আনন্দ। সেই দিনটার কথা আমরা ভাবতেও পারছি না, ভুলতেও পারছি না। 21-এ চান্স পেয়েছে, 21-এ কাজ করে গেছে। হ্যাঁ, ওটা তো রেজাল্ট বেরোতে বেরোতে অনেকটা পরে চলে যায়, তখন 21 মানে লাস্ট যেদিন জয়েন করলো তার আগের দিন এখানে ডিউটি করেছে। যে ঘটনা ঘটেছে সেটা তো নিন্দার কোনো ভাষা নেই। বাবা মা তার সন্তান হারিয়েছে, বাবা মার একমাত্র সন্তান, রাজ্যে কম। তারপরে ওনার মতো একটা ভালো চিকিৎসক, মেন্টালিটিও ভালো। মানে উনি যে চিকিৎসা, মানে আমি দেখেছি, মানে অনেকে ধরুন ওষুধ টিকিট করছে না, আমরা বলতাম দিদি টিকিটটা করালেন না, বলছে দিদি 30 টাকার টিকিট থাক না। মানে এই যে ব্যাপারটা ওনার মধ্যে, যে পারছে না মানুষকে, মানবিকতা, এটা ওনার মধ্যে ছিল। রুমা সরকার। এই হসপিটালের দায়িত্বে আছে, বিলিং সেকশনে আছে। 2019 সাল থেকে করোনা পিরিয়ডে ঢুকেছিল। আমাদের একজন সিনিয়র হিসাবে, ডাক্তার হিসাবে আমরা এখানে পেয়েছি। এত সুন্দর ডাক্তার উনি ছিলেন, মানে ওনার ভাষা এত সুন্দর, এবং ওনার সঙ্গে আমরা এত কথা বলেছি, একসঙ্গে কাজ করেছি। এত নম্র মানসিকতা এবং কথাবার্তার দিক দিয়ে এত ভালো একজন, মানে আদর্শ ডাক্তার। এরকম খুব কম আমরা এর এত মিষ্টি ভাষী এবং শান্ত নম্র এবং খুব কম মানুষ দেখা যায়। একজন প্রকৃত ডাক্তার ছিলেন, এবং ওনার এরকম সময়ানুবর্তিতা বা নিষ্ঠা ছিলেন যে কোনো ডক্টর না আসা পর্যন্ত কিন্তু উনি এখানে ডিউটি করে গেছেন। অনেক সময় আমাদের ফোন করতেন যে দাদা এখনও তো অন্য ডক্টর আসেনি, আমি কি করব। আমি বললাম দেখুন কিছু সময় আমরা ফোন করব, তারপরে। এবং উনি কিন্তু তত সময় এখানে ডাক্তারিটা এখানে তত সময় আমাদের ছিলেন। প্রথমে আমাদের এমার্জেন্সিতে করতেন, তারপরে উনি এত ভালো করেছে আমাদের ইনচার্জ, ওনাকে দেখে আবার আইসিইউতেও কিন্তু ওরকম মুমূর্ষু রোগীকেও কিন্তু চিকিৎসা করেছেন। এবং করোনা পিরিয়ডে কোনো দিন ছুটি করেননি। মানে এত ভালো ডাক্তার ছিলেন যে ওনাকে কোনো দিন আমরা যে আজকে এই করোনার জন্য অমুক আসেনি বা কোনো সিস্টার আসেনি, উনি কিন্তু কন্টিনিউ এসে গেছেন। এটা একটা বড় দায়িত্ব উনি পালন করে গেছেন। তো ওনার জন্য আমাদের হসপিটাল আজকে শোকাহত। সবাই ওনার জন্য, আমাদের সিস্টার থেকে শুরু করে অন্যান্য ডক্টর যারা সহকর্মী ছিলেন, তারা ভীষণ মর্মাহত। তার আত্মার শান্তি এবং তার পরিবারের সবাই, তাদের ভাষা নেই তাদের কীভাবে তাদেরকে সান্ত্বনা দেওয়া যাবে। শুধু এটুকু যে যারা এই কাজটা করেছে তাদের মানে যত রকমের শাস্তি দেওয়া যায়, যত কঠোর থেকে কঠোর শাস্তি, সেটা আমরা আমাদের হসপিটালের পক্ষ থেকে, এটা আমাদের দাবি। আমি সুকেশ রায়, ওয়ার্ড মাস্টার এই হসপিটালে। হাতের লেখা ভীষণ ভালো। একটা মোটা গ্লাসের চশমা পরতেন উনি। ওনার ব্যবহার খুবই ভালো আমাদের সঙ্গে। আমাদের কোনো বয়সে ছোট, কিন্তু ওনার ব্যবহার খুবই ভালো। ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ, উনি আমি আইসিসিউর সিস্টার সরমা দত্ত। উনি আমাদের সঙ্গে অনেক দিন কাজ করেছেন, করোনা কালেও করেছেন, পরেও কাজ করেছেন। ইমার্জেন্সিতেও ডিউটি করতেন, আইসিসিতেও ডিউটি করতেন। খুব ভালো ব্যবহার করতেন। হ্যাঁ হ্যাঁ, ভালো। হাতের লেখা তো মুখটা মানে খুবই সুন্দর হাতের লেখা। হ্যাঁ হ্যাঁ, ওটা ইমার্জেন্সিতে বেশি হতো। আমি আইসিসিতে করি, উনি ইমার্জেন্সিতেও করতেন, আইসিসিতেও করতেন। খুবই মর্মান্তিক। আমাদের রাত্রি ঘুমাতে পারিনি, ওটা রাত্রি আমরা ঘুমাতে পারিনি। অবশ্যই কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। হ্যাঁ, খুব মানে কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন। একজন ডক্টরের যদি নিরাপত্তা না থাকে, আমরা তো সিস্টার, আমাদের নিরাপত্তা কোথায়?
বলুন? হ্যাঁ, হ্যাঁ, একটা ভালো মানুষকে হারালাম, ভালো ডক্টরকে হারালাম। ডক্টর কোন লেভেলে সমাজের উঁচু স্তরে থাকেন। এবার ডক্টরের যদি নিরাপত্তা না থাকে, আমরা সিস্টার জিডিএ সুইপার, তারপর সাধারণ মানুষ, মহিলাদের নিরাপত্তা কোথায়? এটা তো ভাবাই যায় না। আমার নাম সরমা দত্ত। আমি 2007 সালে জানুয়ারির থেকে আছি। ওনার খুব বেশি দিন না পেলেও যা হোক অনেকদিন করেছেন আমাদের সঙ্গে। করোনাকালে করেছেন পুরো, তারপরেও করেছেন, আপ টু আরজি করে যাওয়ার আগে অবধি করেছেন। আমার একটা কথাই বলার আছে যে আমাদের কোনো প্রোটেকশানই নেই। আমরা যে দিনের পর দিন যে নাইটে ডিউটি করছি, কোথায় কি হবে না হবে আমরা তো বুঝতে পারছি না। এত আরজি করের মতো একটা বড় হসপিটালে যদি এরকম হতে পারে, তাহলে অন্য কোন হসপিটালে কি হবে আমরা তো সেটা জানতে পারছি না। আমরাও তো ছোটো, আমরাও আমরা বাচ্চা মেয়ে, আমাদের বাবা মারা পাঠাচ্ছে কাজ করার জন্য, ডিউটি করার জন্য, রাত্রিবেলা বেরাচ্ছি ডিউটি করতে। তারপরে যদি এই রকম ফেস করতে হয়, তাহলে বলবো যে আমাদের কোথাও নিরাপত্তা নেই, সত্যিই নেই। হসপিটালের মতো একটা ভালো জায়গায় আমরা সবাইকে পরিষেবা দিই, সেইখানে দাঁড়িয়ে যদি আমাদের সাথে এরকম হয়, তাহলে মনে করব আমাদের কোথাও আমাদের জায়গা নেই। বিশেষ করে নাইট ডিউটিতে, অবশ্যই নাইট ডিউটিতে, যে আমরা এত সুন্দর, আমরা সব পেশেন্টকে আমরা সুযোগ সুবিধা দিই, সেখানে দাঁড়িয়ে বাইরের মানুষ কি করে এসে একটা হসপিটালের মধ্যে রেপ করে খুন করে দিয়ে দিতে পারে? একটা আমাদের নর্মাল হসপিটালে এত সিকিউরিটি থাকে, এত কিছু থাকে, একটা আরজি করের মতো বড় হসপিটালে সিকিউরিটি এরকম? এটাই বল। হ্যাঁ, আমি একটা সাধারণ মেয়ে হয়ে আমিও তো ডিউটি করছি, সেই হিসাবেই আমি বলছি কথাটা। আমার নাম তিয়াশা রায় চৌধুরী, আমি নিউ ব্যারাকপুরে থাকি। হ্যাঁ, দিদির সঙ্গে আমি ডিউটি করি। দিদি খুবই ভালো এবং ভদ্র, নীরবে রাস্তা, কোনো কারোর সঙ্গে কোনো কথাবার্তা সেইভাবে আমাদের সঙ্গে কোনো ব্যবহার খারাপ করেননি। সব পেশেন্ট পার্টির সঙ্গে এবং পেশেন্টদের সঙ্গে খুবই নীরবে ব্যবহার করেছেন। যেভাবে ট্রিটমেন্ট দেওয়ার কথা, উনি খুবই সুষ্ঠু এবং সবলভাবে দিদি ডিউটি করতেন। হ্যাঁ, দিদি করোনার সময়ও ছিল, তারপরেও ছিল। হ্যাঁ, সবসময় ছিল। আরএমও ইওমো হিসাবেও ছিল। হ্যাঁ, এমার্জেন্সি, ওনাকে আমরা এমার্জেন্সিতেই পেয়েছি। হ্যাঁ, আইসিইউতেও ছিল, মানে গাইনিতেও সম্ভবত নাইট ডিউটি করতেন। না, একাই যাতায়াত করতেন। হ্যাঁ, একাই যাতায়াত করতেন। হ্যাঁ। এই কথা বলার কিছু নেই। অ্যাকচুয়ালি আমার আলাদাভাবে কিছু বলার নেই। সারা পশ্চিমবঙ্গ এবং যারা দেখছেন তারাই আমরা হতবাক যে একটা যাদের ফিউচার, এত ব্রাইট ফিউচার, একটা মেয়ে এমবিবিএস করার পরে অনেক কষ্ট করে, এমবিবিএসেই অনেক কষ্ট করে পেতে হয়, তারপরে আবার এমডি, সেখানে তার সেকেন্ড ইয়ার চলছে যতটা শুনতে পেলাম। সেই অবস্থায় এবং মেয়েটা আমাদের এখানে কাজ করত। আমাদের এখানে উনি এমবিবিএস করার পরেই আমাদের এখানে এসছে, আমাদের এমার্জেন্সি করেছে, আইসিসিউ করেছে এবং অন্য জেনারেল ওয়ার্ডগুলোও করেছে। ফলে তখন আমরা দেখেছি যে খুব শান্ত স্বভাবের মেয়ে, খুব কথা কম বলে, একদম চুপচাপ মেয়েটা। সেই ধরনের একটা মেয়ের এইরকম একটা ঘটনা ঘটে গেল অন ডিউটি অবস্থায়, এটা সত্যি আমাদেরকে হতবাক করেছে। আমরা ভাবতে পারছি না, কারণ আমাদের ঘরেও মেয়ে আছে, আমাদের ঘরেরও সন্তান আছে, তারাও কোনো না কোনো জায়গায় আছে। আমরাও চিন্তিত এটা কী করে হয়। তা আমার শুধু সবার কাছে একটাই অনুরোধ, আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে এই ঘটনাটা হওয়ার সাথে সাথে যেভাবে কলকাতা পুলিশ ঝাঁপিয়ে পড়েছে, এবং তার আজকে একটা সুফল আমরা পেয়েছি যে অপরাধীদের মধ্যে একজনকে চিহ্নিত করা গেছে, মোস্ট প্রবাবলি সঞ্জয় রায় এরকম নাম হবে, এবং তাকে তাদের নিজেদের হেফাজতে নিয়েছে। আমি চাইব যত তাড়াতাড়ি সম্ভব এই সঞ্জয় রায়কে দিয়ে হোক, যারা মূল অপরাধী তারা যেন সবাই অ্যারেস্ট হয়, তারা যেন সবাইকে আইনের আওতায় আনা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায়। আমাদের এই ঘটনা যেন আর না ঘটে। বাবা মার একটা মাত্র সন্তান, তাই তো আমরা জানি। তাহলে সেই বাবা মা কী করে আছে? আমরা রাজনীতি করতে পারি, আমরা সমবেদনা জানাতে পারি, কিন্তু যে বাবা মা সন্তান হারালো সেটা কিন্তু কোনো মতেই পূরণ করা যাবে না। তাই এমন শাস্তি হোক অপরাধীদের, একদম চিহ্নিত করে, যারা ভবিষ্যতে আর কেউ সাহস না পায় এই ধরনের ঘটনা ঘটাতে।
আমরা সত্যি ব্যথিত, সত্যি ব্যথিত। মধ্যমগ্রাম মাতৃসদন অন্যতম একটা ব্যস্ততম চিকিৎসা বলা যায়, কারণ এখানে অধিকাংশ মানুষ এখানে চিকিৎসা করায়। সেই জায়গায় দায়িত্ব পালন করছে, কোন সময় থেকে মানে কোন সালে ছিল? দেখুন, আমি এখানে ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছি আমার ঠিক আগের অবধি। আমি যতটা কালকের থেকে সবার সাথে আমার যারা আছে তাদের সাথে কথা বললাম, আমার 20 সালে আমি দেখতে পাচ্ছি ওর অ্যাটেন্ডেন্সে আছে। ও হয়তো 19-এর শেষের দিকে এরকম এসছে আমাদের এখানে, 20-তে করেছে, 21-এ করেছে, করোনা পিরিয়ডে, এবং সিনসিয়ারলি মানে, এবং কোনো কামাই নেই, নির্দিষ্ট ডিউটির সময় এসছে, নির্দিষ্ট ডিউটি পালন করেছে, এবং খুব চুপচাপ শান্ত স্বভাবের মেয়ে। মানে আমরা ভাবতে পারি না যে মেয়েটার কোনো দোষের জন্য এটা হতে পারে। অপরাধী কোনো দলের হয় না, অপরাধী কোনো জাতের হয় না, অপরাধী যে হয় তার নিজস্ব স্বভাবের জন্য হয়। ফলে আমরা চাই এই অপরাধী যারাই হোক, এই ধরনের একটা নিরীহ মেয়ে, একটা যার ভবিষ্যৎ এত উজ্জ্বল, আগামী দিনে আমাদের সেবা করতে এসছে, তা এত কষ্ট করে সে পড়াশুনো করে, বাবা মা কিন্তু একটা মধ্যবিত্ত ঘরের সন্তান, মানে এই সন্তান, বাবা মা খুব কষ্ট করেই ছেলে মেয়েকে মানুষ করেছে। আমি যা শুনলাম যে এখানে যখন আমাদের এখানে ডিউটি করতো, বাবা এসে নিয়ে যেত বা মা এসে দিয়ে যেত, এই ধরনের এতটা বাবা মা কেয়ার করে তাকে বড় করেছে, সেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে। একদম একদম, মানে আমাদের টোটাল যা ডক্টর কিন্তু সবসময় আমাদের কম আছে, ডেফিসিট আছে। সেইখানে আমাদের একটা সন্তান, সে MBBS কমপ্লিট করেছে, সে হায়ার স্টাডি করছে, তার MD প্রায় কমপ্লিটের মুখে, সে ডিউটি করছে ওখানে, সেই অবস্থায় এই ধরনের ঘটনা ঘটে গেল। এটা আমি যা সবার কাছে অনুরোধ করব, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে, যে রাজনীতির সময় এখন নয়। আপনাদের যদি কারোর কোনো ভুল থাকে, গাফিলতি থাকে, আপনারা পরে সেটা নিয়ে ভাববেন, কিন্তু আগে আমাদের সবার একটাই দাবি হওয়া উচিত যে যেন এই মূল অপরাধী তারা যেন শাস্তি পায়, তারা যেন চিহ্নিত হয়, তারা যেন পুলিশের আওতায়, আইনের আওতায় আসে। আমার নাম পঙ্কজ কান্তি চন্দ, আমি মিউনিসিপ্যালিটি হসপিটালে ইনচার্জ হিসাবে দায়িত্বে আছি।